গুড মর্নিং সবাইকে, আবারও একটা নতুন মিনি ব্লগে সবাইকে স্বাগত। তো সকালে ঘুম থেকে উঠেই দেখি আকাশের এই অবস্থা, হাফটা মেঘ হাফটা আলোয় ভর্তি। তো কী আর করা যাবে, সেই নিয়ে তো আমাদের ভেবে লাভ নেই। তো সকালে উঠে আমি চার বিস্কুট খেলাম, খেয়ে তারপর খিদে পাচ্ছিলো, তো আজকে আর ওটস খাইনি, মা মুড়ি খাচ্ছিলো, তো মায়ের থেকে এক দুবার খেয়েছিলাম। তারপর দেখলাম ফ্রিজটার যা নোংরা অবস্থা ছিল, তাই চান করার আগে আগে পরিষ্কার করলাম। দেখে কত পরিষ্কার লাগছে তাই না? তো পরিষ্কার না দেখে মনটাও ভালো লাগছে। তো ফ্রিজের ওই অংশটা যেটা বরফ হয়ে আছে, সেটাকে নর্মালে আনার জন্য ফ্রিজটাকে বন্ধ করে পরিষ্কার করা, দেখি কত করে নর্মালে আসে। তারপরে চান করে আসলাম, এসে বাবা লেবু এনেছিল, এই 4টে মৌসুম্বি লেবুর রস এইটুকু, বোঝা যাচ্ছে যে কইটুকু রস ছিল। তারপর উঠেই চান করে খেলাম। আজকে রান্না ছিল কাঁচকলার খোসা বাটা, ইলিশ মাছ দিয়ে কাঁচকলার তরকারি আর ভাত। তারপর আজকে খেয়ে দিয়ে উঠে আর জিমে যায়নি, কারণ আমার জিম পার্টনার জিমে যায়নি তাই। তাও বিকালে উঠে দেখি হঠাৎ কারেন্ট চলে গেছে, ঝড় বৃষ্টি কিচ্ছু নেই, আর এদিকে আমরা ঘরের ভিতর লাইট জ্বালিয়ে বসে আছি গরমে। ভাবছি কখন কারেন্টটা আসে, কারণ ঝড় বৃষ্টি কিছুই হচ্ছিল না, তাতেও আমাদের এখানে কারেন্ট চলে যায়। তো এখান থেকে আমি ফুচকা যাচ্ছিলো, তো সেটাই কিনলাম। অতগুলো দেখা যাচ্ছে, সেগুলো আমি খাইনি, 4-5টাই খেয়েছি, বাকি সবাই বাড়ির যারা আছে সেগুলো খেয়েছিল। গেলে যা হয়, তারপরে আবার খিদে পেয়ে গেছিলো, তাই জন্য আমার মুড়ি মাখিয়েছিল, তো সেটাই খাচ্ছিলাম। তারপরে হঠাৎ দেখি কারেন্ট চলে গেল আবার, আর সেই শুরু হলো ঝড় আর বৃষ্টি। আর দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচুর করে রাত্রে ঝড় বৃষ্টি হচ্ছিলো। তারপরে আমরা অপেক্ষা করছিলাম কখন কারেন্টটা আসে, আমরা রাতে ডিনার করতে বসবো। তো শেষমেশ কারেন্ট না আসায় আমরা লাইট জ্বালিয়ে ডিনার করতে বসে পড়লাম, কারণ কারেন্টের জন্য তো আর খাওয়া অপেক্ষা করে বসে থাকলে হবে না। তারপর অনেক রাত্রি পর্যন্ত কারেন্ট আসেনি। এই যে ঘরে আজকে এসিও চলবে না, গরমের মধ্যে শুতে যে কী কষ্ট হচ্ছিলো আমি জানি।